হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যার মতো পরিবার পরিজন নিয়ে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। মর্নিং টু ভিডিও শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আম্মু নাস্তা করে ফেলেছে অলরেডি। শুধু আমি নাস্তা করতে বাকি আছি। এখানে আমার জন্য ডিম ভাজি রুটি রেখে দিয়েছে। ইসরাত বসে বসে টিভি দেখতেছে, আর রান্নার কিন্তু প্রস্তুতিও রেডি হয়ে গেছে অলরেডি। ইসরাতের বাবা অফিসে চলে গেছে। ইসরাতের বাবা এখন আবার লাঞ্চ অফিসে নিয়ে যায়। সে অফিসে লাঞ্চ করে, এখন আর বাসায় আসে না। তো আজকে দুপুরের জন্য কি কি রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক আজকে কি কি রান্না করি। তো এখন আমি কড়াই বসাই দিলাম চুলায়। আজকে ছোট মাছের চচ্চড়ি করবো, ডাটা বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এবং সকালে ইসরাতে বাবার জন্য তরকারি রান্না করেছিল মাছের, সেই তরকারি বেশি করে রান্না করেছিল আমাদের জন্য। এই কারণে দুই পদ তরকারি রান্না করব, কারণ যেহেতু সকালে রান্না করা হয় এই কারণে দুপুরে বেশি রান্না করব না, দুই পদ তরকারি রান্না করলেই হয়ে যাবে। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছ সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম, ধুয়ে তারপর পেঁয়াজ হলুদ মরিচ মেখে রেখে দিয়েছিলাম, সেই মাছটা এখন দিয়ে দিব। সুন্দর করে মাছটা ভেজে নিব। মাছটা কিন্তু হলুদ মরিচ মেখে রেখে দিছি। বেগুন আলু দিয়ে তারপর চচ্চড়ি করব। এটা আমরা বেগুন আলু দিয়ে একসাথে মিক্স করে চচ্চড়ি করতে পারি, আলাদা আলাদাও করতে পারি। যেহেতু আমাদের পাত্রটা ছোট এই কারণে আমরা আলাদা আলাদা করে ভাজবো, কারণ অনেকগুলো মাছ তো এই কারণে একসাথে সব এক পাতিলে ধরবে না, এই কারণে আলাদা আলাদা করে ভাজতেছি। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচটা একটু কমে রাখবো, না হলে কিন্তু মাছটা সিদ্ধ হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে। না হলে আবার মাছটা এমন আছে পুড়ে যেতে পারে। এদিকে আমি বেগুন আলু পেঁয়াজ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে মেখে রাখলাম, এগুলো ভাজবো। তো আমার মাছটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে, একদম ভাজা হয়ে গেছে, কড়কড়া ভাজা। সুন্দর করে ভেজে নেবেন। 2টা টমেটো কেটে নিয়েছি। মাছ চচ্চড়ি দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া যায়, গরম ভাতও খাওয়া যায়। আর মাছ যদি ভাজা হয়, শুধু মাছ চচ্চড়ি দিয়ে কিন্তু পান্তা ভাত খেতে খুব মজা লাগে। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন বেগুনটা ভেজে নিব, বেগুন আলু আর পেঁয়াজ। আজকে পেঁয়াজ অনেক বেশি দিয়েছি, মাছের ভিতরেও পেঁয়াজ দিয়েছি, আবার বেগুনের ভিতরেও পেঁয়াজ দিয়েছি। প্রতিদিন বড় বড় মাছ খেতে ইচ্ছে করে না, এই কারণে আম্মুকে বলেছিলাম যদি ছোট কোনো মাছ পাও বাজারে নিয়ে এসো। আম্মু বাজারে যায় এমন টাইমে, ওই টাইমে নাকি বাজার খুলে না, এই কারণে আম্মু বাজারে গেলে ছোট মাছ পায় না, এই কারণে আনতে পারে না। আজকে যে তারপরে পাইছে, একটু দেরিতে গেছিল বাজারে, কারণ বেশি কিছু রান্না করবে না। তো আমার বেগুনটাও হয়ে গেছে অলরেডি। এখন মাছটা ভেজে উঠায় রাখছিলাম, সেই মাছটা এখন দিয়ে দিব। মাছটার সাথে তো মিক্স করতে হবে। ওদিকে আমার আলু আর ডাটা সিদ্ধ দিয়েছি, আলু আর ডাটাটাও সিদ্ধ হয়ে গেছে। ভাত অলরেডি রান্না করা হয়ে গেছে। এখন টমেটো কুচি কুচি করে কেটে রাখছিলাম গোল গোল করে, এখন টমেটোটা দিয়ে দিব। টমেটো ছাড়া কিন্তু গুঁড়া মাছ চচ্চড়ি মজা হয় না, টমেটোটা মাস্ট লাগবেই, টমেটো তো দিতেই হবে। তো এখন মাছটা উপরে দিয়ে দিব, উপর দিয়ে দিয়ে বাস হয়ে গেল। মাছটা যেহেতু ভাজা আছে আর নাড়াচাড়া দেওয়া লাগবে না, নাহলে মাছটা পুরো ভেঙে টুরে একদম অবস্থা খারাপ হয়ে যাবে, ভালো লাগবে না। তো মাছটা একদম চড়চড়া করে আমি ভেজেছি কিন্তু খুব সুন্দর করে, মাছটা অনেক ভালো করে ভাজছি যেন ভাত দিয়ে খাওয়া যায়। তো হয়ে গেল আমার মাছ চচ্চড়ি, এখন নামিয়ে নিব। ওদিকে আমার ডাটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ডাটা রান্না বসাই দিব। এটা 5 মিনিটের মতো রাখবো, জাস্ট নিচে খাওয়ার জন্য বেগুনটা। তো আমি এখন ডাটা তরকারি বসাবো, ডাটা সিদ্ধ হয়ে গেছে। তেল দিয়ে দিলাম কড়াইতে, এখন পেঁয়াজ দিয়ে দিব পরিমাণ মতো। আমরা কিন্তু একটু তরকারিতে পেঁয়াজটা একটু বেশি খাই, সব তরকারিতেই দেখবেন পেঁয়াজটা বেশি দিই, আম্মু পেঁয়াজটা বেশি দেয়। ওদিকে বাচ্চারা চিলাচিলি করতেছে, ওদেরকে আবার কিছু রান্না করে দিতে হবে। ওদের জন্য লুডুস রান্না বসাইছি ও আরেক চুলায়, কারণ সকালে এখন প্রায় 11টা বেজে গেছে। সকালবেলা শুধু একটু আব্রাসান রুটি খেয়েছে, আর জান্নাত তো কিছুই খায় না। তো বড় চিংড়ি মাছ দিয়ে দিলাম অনেকগুলো, এখানে বড় বড় চিংড়ি মাছ। তো ওই লুডুস রান্না করতেছি, দুটোটা একসাথেই করতেছি। আর সকালে তো তরকারি এক পথ রান্না হয়ে গেছে, ভাতও রান্না করা শেষ। এখন এই তরকারি হয়ে গেলেই হয়ে যাবে, তারপরে ঘর যাবে দিলে ঘর মুছলেই আমাদের কাজ শেষ, সকাল দুপুরের কাজ শেষ আমাদের। তো চিংড়ি মাছ কিন্তু অনেক বড় বড় চিংড়ি মাছ এগুলো, এই চিংড়ি মাছগুলো আব্রাসান অনেক পছন্দ করে, জান্নাত আবার এই চিংড়ি মাছগুলো খায় না। তো এখন হলুদ মরিচ লবণ পরিমাণ মতো দিয়ে নিব। ডাটা তরকারি তো লবণটা একটু বেশি দিতে হবে, ডাটা তরকারিতে লবণ কম হলে ডাটা তরকারি খেতে ভালো লাগে না। ডাটা তরকারিতে লবণ যত বেশি দিবেন খেতে তত ভালো লাগবে, কারণ ডাটার ভিতরে দেখি কিন্তু লবণ ঢুকে না, দেখবেন লবণ স্বাদ অনুযায়ী ডাটা তরকারি না হলে ভালো লাগে না খেতে। তো মশলাটা ভালো মতো এখন কষায় নিব। চিংড়ি মাছের তরকারি যেহেতু আদা রসুন দেওয়া হবে না, আমরা চিংড়ি মাছ বাদে ইলিশ মাছ বাদে সব তরকারিতে রসুন দিই মাছের তরকারি বলতে। তো এখন ডাটাটা দিয়ে দিব। ডাটা আর আলুটা কিন্তু আলাদা সিদ্ধ করে নিয়েছি, এখন বেশিক্ষণ রান্না করা লাগবে না। আর ডাটা তরকারি আমরা একটু ঝোল ঝোল খাই। এখন আমরা ডাটাটা একটু কষায় নিব, পেঁয়াজের সাথে অল্পক্ষণ কষায় নিয়ে ঝোল দিয়ে দেবো। পানিটা গরম করে রেখেছি। ওদিকে আমার কিন্তু বাচ্চাদের মরুচটাও রান্না করা হয়ে গেছে। আব্রাসানকে দিলে আব্রাসান একা একা খেতে পারে, কিন্তু ইসরাত আবার একা একা খেতে পারে না, ওকে খাওয়াইয়া দিতে হয়। তো একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া ছাড়া তরকারি খেতে ইচ্ছে করে না, খেতে খেতে এখন একটা অভ্যাস হয়ে গেছে, সব তরকারিতে এখন ধনিয়ার গুঁড়া দিতে হয়, একটা অভ্যাস পরিণত হয়ে গেছে। নাহলে মানুষ ধনিয়ার গুঁড়া আসলে সব তরকারিতে দেয় না, মাংস ছাড়া। এখন ভালোভাবে কষায় নিতেছি, ঝোলটা দিয়ে দিব। কারেন্টের চুলায় পানি গরম করে রাখছি তরকারির জন্য আলাদা করে।
আর আমরা কিন্তু তরকারির পানি হচ্ছে না ফুটায় দিই না, বেশিরভাগই হচ্ছে তরকারির পানিটা হচ্ছে ফুটায় দিই, ঠান্ডা পানি দিই না। তো ফুটে মানে হয়ে গেছে কষানো, এখন ঝোল দিয়ে দিব। আর ঝোল দিয়ে তরকারিটা বসাই আমি চলে যাবো হচ্ছে ইসরাতকে খাওয়াইতে। ওদিকে ও ঘ্যান ঘ্যান করতেছে আমার পিছে পিছে, ওর মনে হয় অনেক ক্ষুধা লাগছে, কারণ সকাল থেকে ও কিছুই খাইতেছে না। আর বর্তমানে বাচ্চাটা হচ্ছে কিছুই খাইতে চাইতেছে না, কিছুদিন খায় আবার কিছুদিন খায় না। কিছুদিন চা দিয়ে রুটি দিয়ে যখন আমরা নাস্তা করি তখন খাওয়াইতাম, খাইতো। ডিম দিয়ে রুটি খাওয়াইতাম, খাইতো। কিন্তু বর্তমানে হচ্ছে ও কিছুই খায় না সকালে। এখন কিছুদিন হচ্ছে নুডলস রান্না করে দিতেছি, কিছুদিন আবার আলু ভেজে দিতাম, আলু ফ্রাই করে দিতাম, খেতো। এখন আমরা আলু ফ্রাই খাই না, জানি না কেন, মানে এক এক সময় এক একটা খেতে ইচ্ছে করে বাচ্চাটা। তো এখন ও খেতে চায় না, বলতেছে আম খাবে। ওর বাবা আম এনে রাখছি, তো আমি ডাটা তরকারিটা নিয়ে কারেন্টের চুলা দিয়ে দিলাম। এখন চুলাটা পরিষ্কার করে নিব, যেহেতু রান্না করা সেই ডাটা তরকারিটা হলেই হয়ে যাবে। ডাটা তরকারিটা বেশিক্ষণ রান্না করা লাগবে না, যেহেতু সিদ্ধ করা ডাটা 10 মিনিটের মধ্যে রান্না করলেই হবে। পানিটাও ছিল ফুটানো। তো চুলাটা এখন পরিষ্কার করে নিতেছি, চুলাটা পরিষ্কার করে তারপরে ইসবকে নুডলস খাওয়ায়। ও আবার আম খাবে বলছে, ওকে আম কেটে দিয়ে তারপরে হচ্ছে কাজ শেষ। আমাদের দুপুরের মতো একটু চা খাবো। আমি আবার আমার মাথাটা একটু ছিচি করতেছে, বলতেছে দুধ, গরুর দুধ আছে জাল দেওয়া, তো আমি একটু চা করে খাবো। তো আমি চুলাটা আগে একটু পরিষ্কার করে নিতেছি, রান্না করা শেষে কিন্তু আমরা চুলা পরিষ্কার করে নিই। তো ঘর ঝাড়ু দেওয়া এখন বাকি আছে। তো এই যে নুডলস দেওয়া হয়েছে ইসরাতকে, এখনো খায় নাই। বাবাটা এখানে আছে টিভি দেখতেছে, ছোট বাবাইটা। তো ইসরাতের জন্য নুডলস রেখে দিছি, ফ্যান ছেড়ে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। চার্জার ফ্যান। আমাদের ঘরে এখনো ঝাড়ু দেওয়া মোছা হয় না, তো আমি ঝাড়ু দিলে সিঁড়ির মুছে, সিঁড়ির ঝাড়ু দিলে আমি মুছি, মানে একজন করি, যে কোনো একজন একটা একটা করি। আমি যেহেতু রান্না করে আসছি, এখন একটু পরে হয়তো বা সেদিন ঝাড়ু দিলে আমি মুছবো, না তো আমি ঝাড়ু দিলে সেদিন মুছতে। তো ইসরাত বলতেছে সে নাকি একাই খাবে, সে ট্রাই করতেছে একা খাওয়ার জন্য। তো এই যে ইসরাতের খাওয়া হয়ে গেছে, বাবাকে আমাকে দেখতেছে, ও কোলে ওঠার জন্য কি লাফাইতেছে। তো খাওয়া শেষ হলো, অনেক ক্ষুধা লাগছিল, এখন ওকে একটু পানি খাওয়াইতেছি, কারণ যেহেতু সকাল থেকে একদম না খাওয়া ছিল। তো আমি হচ্ছে ইসরাতকে খাওয়াইছি, এখন শিরিন হচ্ছে ঘর ঝাড়ু দিতেছে, কারণ রান্না করে আসতে তো একদম প্রচুর গরম লাগতেছে আমার। এখন হচ্ছে ওদের জন্য রান্না করতেছি, এদিকে ডাটা হয়ে গেছে, টমেটো দিয়ে দিলাম। এখন হচ্ছে ইসরাত আর আব্রাসানের জন্য রান্না করতেছি পাঙ্গাস মাছ, 2 পিস মাছ নিয়েছি, ওদের জন্য রান্না করা হয় না, পরে মনে পড়ছে পরে রান্না করতে বসেছি। এদিকে ইসরাত বলতেছে আম খাবে, তো ওকে আম কেটে দিয়েছি। আমার ভাই আম আনছে গতকালকে রাতে, সে দেখছে, তো আমাদের জন্য কাটতেছি, আবার ওকে কেটে দিয়েছি একটা। আমার ভাইও আবার আমাদের জন্য কাটতেছে। আমাদের ঘর মোছা শেষ অলরেডি, ঘর ঝাড়ু দেওয়া মোছা আমাদের সবটা শেষ। বলতেছে আমাদেরও ক্ষুধা লেগে গেছে রান্না বান্না করতে, কাজ কাম করতে করতে। এদিকে আমার 2 ছেলে দেখেন কি করতেছে, খেলাধুলা করতেছে তারা 2 ভাই মিলে। এখন আমি বলতেছি আমার মাথাটা একটু ঝিঝি করতেছে, আমি একটু চা করে খাবো। তো চা করেছি, গরুর দুধের চা, আর ঘরে বিস্কিট ছিল, সেই বিস্কিট দিয়ে এখন আমি খাবো। তারপরে গোসল করে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। আমার ভিডিওতে যদি কোনো ধরনের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই সবাই সুন্দর একটা মন্তব্য রেখে যাবেন, একটা সুন্দর কমেন্ট করে যাবেন, একটা লাইক দিয়ে যাবেন। সবার পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।